একটা পার্ট মূলত শর্ট টার্ম ডিউরেশন লেনদেন করছে, আর একটা পার্ট লং টার্ম ডিউরেশন লেনদেনটা করছে। একটু পয়েন্টটা দেখে নিই। ধরো আমি একটা শিল্প করব, সাপোজ আই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইন্ডাস্ট্রি, আমি একটা শিল্প করতে চাইছি। হুম? আমার ধরো 100 crore প্রয়োজন, 100 crore প্রয়োজন। ধরো আমার কাছে আছে, সাপোজ আমার কাছে ধরো 50 কোটি আছে, আরো 50 কোটি প্রয়োজন। মনে রাখবে, এই যে আমি শিল্প তৈরি করছি, ইকোনমিক্সের ভাষায় এটাকে বলা হয় ক্যাপিটাল ফরমেশন হচ্ছে। এটাকে বলছি আমরা কি? ক্যাপিটাল ফরমেশন হচ্ছে। আমি শিল্প তৈরি করছি, তুমি ইকোনমিক্স ভাষায় কি বলছো? যে শিল্প তৈরি না, ওটা হচ্ছে ক্যাপিটাল ফরমেশন হচ্ছে। আমি বললাম যে আমি শিল্প তৈরি করছি, সেখানে 100 কোটি বিনিয়োগ করব, তখন রাখি ইকোনমিক্স ভাষায় কি বলছে? যে 100 কোটি টাকার ক্যাপিটাল ফরমেশন হচ্ছে, 100 কোটি টাকার ক্যাপিটাল ফরমেশন হচ্ছে। এটা ইকোনমিক্সের ভাষায়। আচ্ছা প্রদীপ্তা, অনুভা, রাখি, প্রতুতি, এই অনুভা, আমাদের ওই কি এরিয়াজ ওইটা শুরু হয়েছে। হুম। আর আমরা আগামী কাল থেকে আবার নতুন কোর্স চালু করব সিএ এবং জিকের ওপরে। ঠিক আছে? আচ্ছা শোনো, রাত্রি 8:30। আচ্ছা, আমরা বলছি এই যে 100 কোটি টাকার ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে, তাহলে এটা এটা প্রত্যেক ক্লিয়ার হলো। ক্যাপিটাল ফর্মেশন ব্যাপারটা কি? যখন শিল্প তৈরি করছি বা কোনো প্রজেক্ট আমরা তৈরি করছি, এক কথায় বলছি সেটাই কি তোমার ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে। ঠিক আছে? হুম। আচ্ছা ধরো আমার শিল্প হয়ে গেল, আমি একটা এক্সাম্পল, একটা পার্ট বললাম, একটা পার্ট কি করলাম? ফর্মেশন করছি। এবার আমার ফর্মেশন হয়ে গেল। আচ্ছা ফর্মেশন হলেই কি প্রোডাকশন হবে? কি মনে হয়? শিল্প তৈরি হলে বা মানে শিল্প ফর্ম হয়ে গেলেই প্রোডাকশন শুরু হবে? অবশ্যই না। এটা একটা পার্ট। হ্যাঁ, তুমি বাজার থেকে সবজি কিনে আনছো, সবজি কিনলেই তোমার কি রান্না হয়ে যাবে? বা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছো, বা মাংস নিয়ে এসছো, মাংস আনা মানে কি মাংস রান্না হয়ে গেল? তো নয়, তুমি নিয়ে এসছো, এবার সেটাকে কি করতে, প্রসেসিং করতে হবে, তারপর সেটা খাবার উপযুক্ত হবে। তাই না? এখানেও ঠিক তাই। আমি শিল্প কি করলাম, এখানে শিল্প তৈরি করলাম, ইকোনমিক্সে বলছি আমরা কি সেটাকে ক্যাপিটাল ফর্মেশন হলো। এবার ক্যাপিটাল ফর্মেশন হওয়া মানে প্রোডাকশন? অবশ্যই না। যদি আমরা প্রোডাকশন প্রডিউস করতে চাই, আমাদের কি করতে হবে? কিছু বিষয়কে অ্যাপ্লাই করতে হবে। র মেটেরিয়াল অ্যারেঞ্জ করতে হবে, ক্যাজুয়াল লেবার অ্যারেঞ্জ করতে হবে, তাই না? তোমার অন্যান্য যে সমস্ত রানিং ইকুইপমেন্ট প্রয়োজন সেটা অ্যারেঞ্জ করতে হবে। হুম। এস অর নো? যদি আমি অ্যারেঞ্জ করতে পারি তবে আমি প্রোডাকশন প্রডিউস করতে পারবো। তাহলে দেখো আমি একটা স্টেজ পেলাম কি ক্যাপিটাল ফর্মেশন হলো, আর একটা সেটা কি ওয়ার্কিং করবো। হ্যাঁ, ধরো তুমি শিল্প তৈরি করতে যাচ্ছ, তোমার 100 crore প্রয়োজন, বা 100 crore শিল্প তৈরি করছো, এক কথায় বলছি কি এটা হচ্ছে কি একটা 100 crore ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে বা হলো। হুম। এবার তুমি সেই ফর্মেশনকে ভিত্তি করে প্রোডাকশন প্রডিউস করতে চাইছো, তোমার ধরো 2 কোটি বা 10 কোটি টাকার, 10 কোটি টাকা তোমার লাগবে র মেটেরিয়াল। হ্যাঁ, সাপোজ 10 কোটি টাকা তোমার লাগবে, র মেটেরিয়াল লাগবে। তাহলে এটা নিশ্চয়ই ক্যাপিটাল ফর্মেশন না? এটা হয়ে গেছে, হওয়ার পর এটা প্রয়োজন, মানে তুমি প্রোডাকশন প্রডিউস করবে, এইটা প্রয়োজন। বা ধরো বললাম 1 কোটি টাকা লেবার লাগবে। মনে রাখবে, এই যে রিকোয়ারমেন্টটা ফর প্রোডাকশন, এই যে রিকোয়ারমেন্ট, এটাকে বলি আমরা কি? এটাকে বলি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল। এটাকে বলছি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দুটো কনসেপ্ট করতে ক্লিয়ার হলো, একটা হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন, আর একটা ওয়ার্কিং ক্যাপিটাল। হুম। প্রতি রাখি, প্রদীপ্তা, অনুভা, উমিও করতে ক্লিয়ার? ক্যাপিটাল ফর্মেশন মানে শিল্প গঠন হচ্ছে, গঠনের পর যখন প্রোডাকশন প্রডিউস করতে যাচ্ছি, তখন যে অর্থ প্রয়োজন, লেবার পারচেস করা কিংবা র মেটেরিয়াল প্রকিউর করা, তাকে বলছি আমরা কি তোমার, তাকে বলছি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলছি। আশা করি প্রত্যেক ক্লিয়ার হলো। এই প্রত্যেক ক্লিয়ার তো? এইবার চলে এসো মূল বিষয়টা। তাহলে একটা কি করলাম আমরা, একটা পাচ্ছি আমরা
একটা মানে প্রোডাকশনের জন্য, ফর এনি কাইন্ড অফ প্রোডাকশন আমার কি দরকার, একটা হচ্ছে দরকার হচ্ছে ক্যাপিটাল ফরমেশন, একটা হচ্ছে ক্যাপিটাল ফরমেশনের প্রয়োজন, আর একটা কি দরকার, আর একটা দরকার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ বলো, আর একটা দরকার হচ্ছে কি ওয়ার্কিং, Yes, sir. হলো। হুম, এর দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন, মানে তৈরি করে শিল্পটাকে হয়ে গেছে, আমার প্রোডাকশন প্রডিউস করবো, কি দরকার, আমার দরকার ওয়ার্কিং ক্যাপিটাল। হুম, একটা ছোট এক্সাম্পল দিই, ধরো অমি একটা শিল্প তৈরি করছে, ও বললো আমি 200 কোটি টাকা ইনভেস্ট করবো। হ্যাঁ, অর্থাৎ ক্যাপিটাল ফর্মেশনটা 200 crore। দেখা গেলো পকেটে 200 crore নেই, ওর আছে ধরো 150 কোটি টাকা আছে বা 100 কোটি টাকা আছে, তাহলে আরো 100 কালেক্ট করতে হবে। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের, ইন্ডিয়ান ওভারঅল ইন্ডিয়ার যে ফিনান্সিয়াল মার্কেটটা আছে, হ্যাঁ, ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট বা স্ট্রাকচার যেটা পাচ্ছি, এই স্ট্রাকচারের যে পোর্শন থেকে এই ক্যাপিটাল ফর্মেশনের জন্য লেনদেনটা হয়, অর্থাৎ ওর দরকার, ও কি করবে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট বা স্ট্রাকচার একটা পোর্শনে যাবে, যেখান থেকে এই ক্যাপিটাল ফর্মেশন লেনদেনটা হবে, আমরা সেই পার্টটাকে বলবো কি তোমার, সেই পার্টটাকে বলবো আমরা ক্যাপিটাল মার্কেট। নামের মধ্যে পেয়ে যাচ্ছি ফর ক্যাপিটাল ফর্মেশন, ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট ইজ এক্সিস্ট, সেটা হচ্ছে কোনটা, সেটাই বলছি আমরা ক্যাপিটাল মার্কেট। তাহলে ক্যাপিটাল মার্কেট পারপাসটা কি, ফর ক্যাপিটাল ফর্মেশন, হয়ে গেল। এইবার ধরো ওর ফর্মেশন হয়ে গেছে, ওর দরকার হচ্ছে কিছু র মেটেরিয়াল কিনতে, 10 কোটি টাকা দরকার বা 5 কোটি টাকা দরকার। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটে যে মার্কেট বা স্ট্রাকচার যেখানে গেলে এই ওয়ার্কিং ক্যাপিটাল গুলো অ্যাভেলেবল আছে, ওয়ার্কিং ক্যাপিটাল পাবে, সেই পোর্শনটাকে বলছি আমরা কি তোমার, সেই পোর্শনটাকে বলছি আমরা মানি মার্কেট। খুব ভালো করে ক্লিয়ার করে নাও, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, প্রত্যেক ক্লিয়ার হলো। তাহলে ইন্ডিয়ান ফিনান্সিয়াল, যে কোনো আমাদের না, যে কোনো কান্ট্রি, আমরা ফিনান্সিয়াল মার্কেট বা ফিনান্সিয়াল স্ট্রাকচার ইন আ কান্ট্রি যেটা পাচ্ছি, সেটা দুটো পার্ট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট। অর্থাৎ ফিনান্সিয়াল স্ট্রাকচারের যে পোর্শন থেকে ক্যাপিটাল ফর্মেশনের যে লেনদেনটা হচ্ছে, সেই পোর্শনটাকে বলছি আমরা কি, সেই পোর্শনটাকে বলছি আমরা ক্যাপিটাল মার্কেট বলছি। আর যে পোর্শন থেকে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য লেনদেনটা হচ্ছে, তাকে বলছি আমরা মানি মার্কেট। বোঝা গেল প্রত্যেকে? তাহলে অমিয়, প্রদীপটা দুজন আনসার, দুটো কোশ্চেন আনসার দেবে। ধরো অমিয়ারা শিল্প করবে, 100 কোটি ইনভেস্ট করতে চাইছে, ওর কাছে ধর 30 কোটি টাকা, 50 কোটি টাকা আছে, 50 কোটি টাকা কালেক্ট করবে। তাহলে কোন মার্কেটে যাবেন, ইন্ডিয়ান ফিনান্সিয়াল স্ট্রাকচারে কোন স্ট্রাকচারটা যাবে, অবশ্যই ক্যাপিটাল মার্কেটটাই যাবে। আর ধরো প্রদীপটা, হ্যাঁ বলো। হুম, Capital market. হ্যাঁ, আর ধরো তোমার হচ্ছে যে শিল্প হয়ে গেল, এবার কিছু আমার রানিং, মানে সেই প্রসেসটাকে রানিং করবো, Hmm. মানে একটা প্রোডাকশন প্রডিউস করতে গেলে দেখা যাচ্ছে কি, শিল্প তৈরি করার পরেও কি করতে হয়, কিছু ইনভেস্ট করতে হয় প্রোডাকশন প্রডিউস Ah, করার জন্য, যে রানিং খরচ। মনে রাখবে, what? ওই রানিং খরচ, দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে মার্কেটের উপর ডিপেন্ড করে, সেটা কোনটা, সেটা হচ্ছে Money মানি। market. ক্লিয়ার? Yes. তাহলে ক্যাপিটাল মার্কেট কার সঙ্গে ডিল করে, ক্যাপিটাল ফর্মেশনের সঙ্গে ডিল করছে, আর মানি মার্কেট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের সঙ্গে ডিল করছে। হুম, ওকে, দেখো পয়েন্টটা ফলো করো, যেটা বললাম ব্যাপারটা দেখো না একটু। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, পারপাস, প্রোভাইডস ক্রেডিট অর ফিনান্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল। হুম, এটা হচ্ছে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটটা কোনটা, প্রোভাইড ফিনান্স অর ক্রেডিট ফর ক্যাপিটাল ফরমেশন। ঠিক আছে? হুম, আচ্ছা, এইবার ধরো অমিও একটা শিল্প করছে, 200 crore ইনভেস্টমেন্ট করবো, অর্থাৎ ক্যাপিটাল ফর্মেশনের পরিমাণটা 200 crore। ওর পকেটে ধরো 50 কোটি টাকা আছে, তাহলে
150 কোটি কালেক্ট করতে হবে। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটে যে পোর্শন থেকে কালেকশনটা করতে হবে সেটা কোনটা? ক্যাপিটাল মার্কেট। ও ধর 150 কোটিটা কালেক্ট করে নিয়ে চলে আসুন, দিয়ে শিল্পে ইনভেস্ট করলে শিল্প হলো। ওর পক্ষে কি সম্ভব যে আজকে নিলাম, পরের বছর কিংবা 2 বছর পর কিংবা 5 বছর পর টাকাটা পুরো শোধ করে দেন? অবশ্যই না, কারণ অ্যামাউন্ট হিউজ তো। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার, এটাও দেখো নিয়ে এসছো তো কোন নেক্সট 30 ইয়ার্স 40 ইয়ার্স বা 50 ইয়ার্স বা 20 ইয়ার্স সময়ের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে যে লেনদেনটা হয় সেটা মূলত লং টার্ম বা কোনো কোনো ক্ষেত্রে মিডিয়াম টার্ম। অর্থাৎ টাইম পিরিয়ডটা কি, ক্যাপিটাল মার্কেট টাইম পিরিয়ড কি পাচ্ছি, ক্যাপিটাল মার্কেটের টাইম পিরিয়ড যেটা পাচ্ছি এটা কিন্তু মনে রাখবেন, মিডিয়াম টার্ম আর লং টার্ম ক্রেডিট। কিন্তু মানি মার্কেট হচ্ছে কি, ধর আমি শিল্প প্রোডাকশন প্রডিউস করতে যাচ্ছি, আমার 5 কোটি টাকা দরকার র মেটেরিয়াল কিনে লেবার কেনার জন্য। আমি কি করব, কোনো জায়গা থেকে কালেক্ট করলাম, বললাম যেই প্রোডাকশন হয়ে যাবে মার্কেটে বিক্রি করে দেবো, পয়সা দেবে, শোধ করে দেবো। অর্থাৎ শর্ট টার্মের জন্য। অর্থাৎ মানি মার্কেটটা শর্ট টার্ম ফিনোমেনন, শর্ট টার্ম কনসেপ্ট। টাইম পিরিয়ডটা কি হলো, ওটা মানি মার্কেটটা শর্ট টার্ম আর ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে লং টার্ম। যদি সংজ্ঞা দেয় কি বলবে, তাহলে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটে বা ফিনান্সিয়াল স্ট্রাকচার যে পোর্শন থেকে মূলত শর্ট টার্ম ডিউরেশনে লেনদেনটা হচ্ছে ফর ওয়ার্কিং ক্যাপিটাল, ফিনান্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল, তাকে বলছে মানি মার্কেট। আর ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের যে পোর্শন থেকে মিডিয়াম এবং লং টার্ম ডিউরেশনে তোমার হচ্ছে যে ক্যাপিটাল ফর্মেশনের জন্য লেনদেনটা হচ্ছে, তাকে বলছি আমরা ক্যাপিটাল মার্কেট। তুমি আইডিয়া পেলেন, কনসেপ্ট পেলেন। এবার যদি বলি, এই যে আমরা এত প্রতিষ্ঠান বললাম, বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি, এই এত প্রতিষ্ঠান দেখতে পেলাম, এই পুরোটার মধ্যে দুটো ভাগ আছে, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাংক বলো, গ্রামীণ ব্যাংক, এলআইসিআই, ফিনান্সিয়াল কোম্পানি, আরবিআই, এই এত প্রতিষ্ঠান পাচ্ছি, এর মধ্যে কোনটা মানি মার্কেট, কোনটা ক্যাপিটাল মার্কেট? একটা লাইন মনে রাখবে, আমাদের দেশে যে ব্যাংকস গুলো আছে না, যত ব্যাংক পাচ্ছ, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলো, গ্রামীণ ব্যাংক বলো, কোঅপারেটিভ ব্যাংক বলো, এই সমস্তায় কিন্তু কি মনে রাখবে, সমস্তটাই কিন্তু মানি মার্কেটের পার্ট। অপরদিকে শেয়ার মার্কেট নাম শুনেছ, মিউচুয়াল ফান্ডের নাম শুনেছ, তাই না? শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন তোমার হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন তোমার এসআইডিবিআই, হ্যাঁ, এগুলো সবই কিন্তু মনে রাখবে ক্যাপিটাল মার্কেটের পার্ট। অর্থাৎ ব্যাংক বাদ দিয়ে যা পাচ্ছ, অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো সবাই কিন্তু ক্যাপিটাল মার্কেটের পার্ট। তাহলে মানি মার্কেটে কাকে পাচ্ছি আমরা, মানি মার্কেটে কাকে পাচ্ছি আমরা, বিভিন্ন ব্যাংকস গুলোকে। আর ব্যাংক বাদ দিয়ে গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক সবই হচ্ছে এর মধ্যে পড়ছে, ইনস্টিটিউশন। আর ক্যাপিটাল মার্কেটে কি আছে, শেয়ার মার্কেট, যেখানে শেয়ার লেনদেন হয়। কেন বলবো সেগুলো, মিউচুয়াল ফান্ড, ভেরিয়াস ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, আমিও সেটা বলে দিচ্ছি, আইএফসিআই, আইডিবিআই, এসআইডিবিআই, এসএফসি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কিন্তু মনে রাখবে তোমার হচ্ছে, এগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল মার্কেটের এক্সাম্পল। শোনো, পোস্ট অফিস একটা 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 স্পেশালাইজ ইনস্টিটিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা বল জিনিসটা কি একটা। আচ্ছা, তাহলে এটা যে ইনস্টিটিউশন, তাহলে আমরা পারপাস দেখলাম, কোন সময়ের পরিপ্রেক্ষিতে লেনদেনটা হচ্ছে, কোন প্রতিষ্ঠানগুলো আমাদের আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, তার মধ্যে কোনগুলো মানি মার্কেট, কোনগুলো ক্যাপিটাল মার্কেট। বলো, এইবার যে পয়েন্ট আমরা আসবো, যে ইনস্ট্রুমেন্টস গুলো কি আছে, হাতিয়ার গুলো কি। আমরা নাম শুনি না শেয়ার ডিভেঞ্চার, শুনিতে এগুলো, এই শেয়ার ডিভেঞ্চার এগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট। মানে এখানে লেনদেনটা কিসে হয়, শেয়ারের মাধ্যমে হয়, ডিভেঞ্চারের মাধ্যমে হয়। আর এখানে কি হয়, এটা পয়েন্ট আমরা পরে ডিসকাস করে দিচ্ছি, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট। ধরো তুমি একটা ব্যাংকে 10,000 টাকা রেখেছো, ব্যাংক তোমায় কি দেয়, একটা একটা সার্টিফিকেট দেয় না, মানে তুমি ডিপোজিট করে ডিপোজিট সার্টিফিকেট কাগজ দেয় না একটা, হ্যাঁ, ওটা প্রমাণ তোমার, ওটা কি বলছি আমরা, সার্টিফিকেট অফ ডিপোজিট বলছি। মানে তুমি ডিপোজিট করে তার একটা সার্টিফিকেট প্রোভাইড করে। তুমি যে টাকা রাখলে আমাদের, মানে তোমার অ্যাকাউন্টে রাখলে, ফিক্সড অ্যাকাউন্ট করলে, সেখানে কি করে, একটা ব্যাংক তোমার একটা সার্টিফিকেট প্রোভাইড করে, ওটা হচ্ছে কি, ওটা সার্টিফিকেট অফ ডিপোজিট। এগুলাই আসছে, ট্রেজারি বিল এগুলোর সঙ্গে বলবো, শেয়ার ডিভেঞ্চার সম্বন্ধে ডিটেলস আসবো।
এইবার চলে এসো, এই যে আমাদের দেশের আমরা একটা পার্ট মানি মার্কেট পাচ্ছি, একটা পার্ট আমরা পাচ্ছি ক্যাপিটাল মার্কেট পাচ্ছি। এই মানি মার্কেটের লিডারটাকে, অর্থাৎ মানি মার্কেটের সবার উপরে কে আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ রেগুলেটর। মানি মার্কেট আমাদের দেশে মানি মার্কেট নিয়ন্ত্রক কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যেহেতু ব্যাংকগুলোর হেড কে? আরবিআই। মনে এখানে অনেকগুলো আছে, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে এর মধ্যে পড়ছে তো এগুলো। তাহলে নিশ্চয়ই ইন্স্যুরেন্স কোম্পানি আর শেয়ার মার্কেট যদি দুটো একই পার্ট, ক্যাপিটাল মার্কেটের পার্ট, নিশ্চয়ই দুটো স্ট্রাকচার এক না, এদের মধ্যে ভাগ আছে, সাব ক্যাটেগরি আছে, তাই না? তাহলে এখানে একাধিক টাইপ অফ ইনস্টিটিউশন আছে। ফলত একটা টাইপের জন্য একজন রেগুলেটর আছে। সুতরাং রেগুলেটর এখানে একটা, এখানে একাধিক। যেমন সেবি হচ্ছে রেগুলেটর কার? ক্যাপিটাল মার্কেট। সেই মূলত কোনটাকে রেগুলেট করে? এই শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলো রেগুলেট করছে। কিছু ইন্স্যুরেন্সের দ্বারা নিয়ন্ত্রিত হয় না? এই যে ইন্স্যুরেন্স মার্কেট যেটা আছে, নিয়ন্ত্রক কে? আইআরডিআই, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, আইআরডিআই। তাহলে এগুলো মনে রাখবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে রেগুলেটর বা টপ লেভেল বডি হচ্ছে কি আরবিআই মানি মার্কেটে। আর ক্যাপিটাল মার্কেট যদি একাধিক তোমার হচ্ছে যে ইনস্টিটিউশন আছে, ফলত একাধিক রেগুলেটর আছে, যেমন সেবি আছে, আইআরডিআই আছে, এগুলো সবই হচ্ছে কি তোমার লিডার বা রেগুলেটর অফ দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। আমরা আগামী দিনগুলোতে পাঁচ কিংবা 6টা দিনে যেগুলো আলোচনা করব সেগুলো তার জিস্ট পার্ট হচ্ছে এইটা, এই টেবিলটা। এইটাকে আমরা কি করব? এলাবোরেটলি স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। তার আগে বলুন, পদ্ধতি থেকে শুরু করে রাখি, অনুভা, অমিয়, প্রদীপ্তা, শক্তি, এই স্লাইডটা প্রত্যেক ক্লিয়ার হয়েছে? যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোন যদি ডাউট থাকে, একটু বড় সেটা বলে দেবো। তবে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, এগুলো কি পরে বলবো, আমরা পরে আসবো একটু সম্বন্ধে, এই কনসেপ্ট গুলো সম্বন্ধে পরে আসবো। আপাতত মনে রাখা যেতে হচ্ছে যে মানি মার্কেটে মানি মার্কেট লেনদেন কিসে হয়? ট্রেজারি বিলের মাধ্যমে হয়, কমার্শিয়াল পেপারের মাধ্যমে হয়, সার্টিফিকেট ডিপোজিটের মাধ্যমে হয়। তুমি ধরো ব্যাংকে টাকা রাখলে, তাই লেন একটা পার্ট হলো। এর এগেন্স্ট ব্যাংক তোমার কি একটা প্রুফ দেবে, একটা ডিপোজিট সার্টিফিকেট দেবে। তাহলে এখানে লেনদেন কিস হলো? এখানে তোমার ওই সার্টিফিকেট অফ ডিপোজিটের মাধ্যমে হচ্ছে। শেয়ার, ডিভেঞ্চার, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টস অফ দ্য ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, হলো প্রত্যেকের পয়েন্টটা? শক্তি ক্লিয়ার হয়েছে? এই শক্তি ওই কি এরিয়াস দেখে নেবে, কি এরিয়াসটা দেখবে। আচ্ছা, কালকে আমরা সিএ এবং জিকে এই সেশন নেব। হ্যাঁ, কালকে রাত্রি 8:30, ঠিক আছে? আচ্ছা, আমি আমি এই স্লাইডটা মানে বার হচ্ছি, প্রত্যেক ক্লিয়ার হয়েছে? একটু তাদের রেসপন্স করবেন। ওকে, আমরা চলে আসছি। তাহলে আমরা মানি মার্কেটের যে ব্যাংকগুলো পাচ্ছিল মানি মার্কেটের পার্ট, আর ব্যাংক বাদ দিয়ে যা পাচ্ছি সবই হচ্ছে কি তোমার, সবই হচ্ছে ক্যাপিটাল মার্কেটের পার্ট। নাও উই ডিসকাস অ্যাবাউট সিএ। তোমার কালকে সিএ না জিকে কোনটা করাবো? কালকে সিএই করাই। সিএ তোমার কাল করাবো তোমার হচ্ছে যে ওই জুন মাস, জুন থেকে শুরু করি নাকি? আমরা লাস্ট কোন পর্যন্ত করেছি সেটা দেখে বলবে। জুন থেকে শুরু করছি, মধ্যে যেগুলো বাকি থাকবে ওগুলো তোমার হচ্ছে যে মানে স্পেশাল জায়গাগুলো করিয়ে দেবো। ঠিক আছে, আমরা কালকে জুন মাসটা করাবো। তোমরা বলো। স্যার একটা কথা বলবো জিকেসি এর ব্যাপারে। বলছি হ্যাঁ স্যার এটা যদি করান ভালো, জিকেসি এর ব্যাপারে কথা বলবো একটু। হ্যাঁ বলছি এটা যদি করান ভালো হয়, মাসে একদিন হচ্ছে সিএ আর হ্যাঁ 3 দিন হচ্ছে জিকে, স্ট্যাটিক জিকেটা। একটা মাস হয়ে আপাতত। মানে এটা যদি করেন তাহলে ভালো হয়। মানে এদিকে মানে একটা দিন টোটাল তো সপ্তাহে একদিন করে পাচ্ছি এই জিকেসি এর জন্য, একদিন করে আপাতত। স্ট্যাটিক জিকেটা করছি। হুম, হ্যাঁ, আর একদিন করে বলছি, একদিন করে স্ট্যাটিক জিকে, মানে সপ্তাহে মানে 3 দিন, মানে 4টা ডেট পাচ্ছি মাসে। তো 4টা ডেটের মধ্যে 3টা ডেট স্ট্যাটিক জিকে, একটা ডেট সি। শোনো, আপাতত একটা করাচ্ছি, বিজ্ঞাপন দিলে এটা বাড়িয়ে দেবো সংখ্যাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে, টোটাল মাসে তো 4টা নেবেন, এটা তার মধ্যে আপাতত 3টা নিচ্ছি। স্ট্যাটিক জিকে। আপাতত নেই।
আর আবার যখন বিজ্ঞাপন দেবে হ্যাঁ। বাড়িয়ে দেবো সেশনটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কালকে সিএ করাই কালকে। হ্যাঁ, এটা যেটা আমি যেটা বলছি স্যার, বাড়াতে হবে না, এটা যদি করেন এতেই মানে কন্টিনিউ হলে এটাই অনেকটা উঠে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নাও, আমরা চলে আসছি ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে। তাহলে আমাদের প্রত্যেকের একটা ওভারঅল আইডিয়া হয়ে গেল অ্যাবাউট দ্য ক্যাপিটাল মার্কেট। নাও উই ডিসকাস দ্য এলিমেন্টস or the various parts of the capital market. Capital market structure in India. Capital market structure in India. দেখো, আমরা আমাদের দেশে যে ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচারটা পাচ্ছি তার আবার বেশ কিছু সাব ক্যাটেগরি আছে ক্যাপিটাল মার্কেটের। ধরো ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স নামক যে প্রতিষ্ঠান, তারাও ক্যাপিটাল মার্কেটের পার্ট। আবার ধরো শেয়ার মার্কেট, সেও ক্যাপিটাল মার্কেটের পার্ট। যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আর শেয়ার মার্কেট দুটোর কি নেচার বা দুটোর কি ফিচার কি এক? অবশ্যই না, কিন্তু বোথ আর দ্য এলিমেন্ট অর কম্পোনেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট, বাট দেয়ার ইনফ্রাস্ট্রাকচার, দেয়ার অ্যাক্টিভিটিস টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তাই না? তো আমরা এই এরই পরিপ্রেক্ষিতে আমরা ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের যে স্ট্রাকচারটা আছে সেখানে আমরা চারটে সাব ক্যাটেগরিজ পাচ্ছি। যেমন ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের দুটো ক্যাটেগরি পেলাম, আবার এই যে তোমার ক্যাপিটাল মার্কেট এর আবার চারটে আমরা সাব ক্যাটেগরি পাচ্ছি, অর্থাৎ 4 টাইপস বা 4 কাইন্ডস অফ এলিমেন্টস আমাদের কান্ট্রি বিলং করছে ক্যাপিটাল মার্কেটে। কি কি সেটা? একটা নাম পাচ্ছি গভর্নমেন্ট সিকিউরিটিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাম হচ্ছে গিল্ট এজ মার্কেট। এক নাম্বার কি বললাম? গিল্ট এজ মার্কেট। আপাতত নাম মনে করে ডিসকাস করবো। এক নাম্বার বলছি গিল্ট এজ মার্কেট, 2 নাম্বার বলছি কি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট, তো নামটা মনে রাখুন, হ্যাঁ আমি পরে আসছি। 3 নাম্বার বলছি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আর 4 নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। এই চারটে আমরা পাচ্ছি। তাহলে এই চারটে কার পার্ট? এই চারটে পার্ট অফ কার? এই যে আমরা ক্যাপিটাল মার্কেট পেলাম, এই ক্যাপিটাল মার্কেটে আমরা একাধিক কত এই একটা প্রতিষ্ঠান, এই একটা টাইপ, এই একটা টাইপ, হ্যাঁ আবার একটা টাইপ, তাই না? আমরা ওভারঅলটাই করছি চারটে ভাগে ভাগ করছি, চারটে ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে গিল্টেজ মার্কেট, একটা বলছি আমরা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট, একটা বলছি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর একটা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস। আচ্ছা এই ভাগগুলো আমরা এখন যাচ্ছি না, আমি আগে এই পার্টটা কমপ্লিট করি, তারপর ওইভাবে যাবো। আগে এই ভাগটা দেখে নিই। হ্যাঁ, আগে আমরা এই ভাগটা একটু দেখে নেব। এই ভাগটা প্রথমে আসছে, ওকে? আচ্ছা, প্রথমে বলছি আমরা কি যেটা পাচ্ছি আমরা গিল্ড এজ মার্কেট। অনেক সময় কোশ্চেন দেয় গিল্ড এজ মার্কেট একটা কম্পোনেন্ট, একটা এলিমেন্ট ভারতীয় ফিনান্সিয়াল সিস্টেমের কোন পার্ট বা কোন পার্টের? অতীন আনসার কি হবে? গিল্ড এজ মার্কেট এটা হচ্ছে একটা কম্পোনেন্ট বা এলিমেন্ট অফ কার? ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া, তাই না? আমাদের দেশে যে ক্যাপিটাল মার্কেটটা আছে সেই ক্যাপিটাল মার্কেটের একটা এলিমেন্ট বা একটা তোমার হচ্ছে যে কম্পোনেন্ট হচ্ছে গিল্টেজ মার্কেট। ব্যাপারটা কেমন? গিল্টেজ মার্কেটটা দেখে নাও। এই পার্টটা হচ্ছে পুরোটা পড়তে হবে আগামী দিন ক্লাসগুলোতে, ক্যাপিটাল মার্কেট হয়ে যাবে। প্রথমে আসছে গিল্টেজ মার্কেট। আচ্ছা ধরো আমাদের দেশ কেমন ইকোনমি? আগের দিন বলছিলাম মিক্সড ইকোনমি। আমাদের কান্ট্রি হচ্ছে মিক্সড ইকোনমি, তাই না? হ্যাঁ, মিক্সড ইকোনমি। তাহলে মিক্সড ইকোনমিতে ধরো কোনো একটা শিল্প হবে, মিক্সড ইকোনমিতে কোনো একটা শিল্প হবে, কে তৈরি করতে পারেন? ভাবো তো, একটা মিশ্র অর্থ ব্যবস্থায় শিল্প হবে, সেখানে কে তৈরি করবে? আমি তুমি করতে পারি, আবার গভর্নমেন্টও করতে পারে। অর্থাৎ গভর্নমেন্টও করতে পারে,
আবার আমি তুমি XYZ অর্থাৎ প্রাইভেটও করতে পারে, গভর্নমেন্টও করতে পারে, আবার প্রাইভেটও করতে পারে, তাই না? হুম। এবার ধরো গভর্নমেন্ট চাইছে শিল্প করবে, গভর্নমেন্ট চাইছে শিল্প করবে, ধরে নাও, ধরো 1,000 কোটি টাকা ইনভেস্ট করবে, গভর্নমেন্ট চাইছে শিল্প করবো এবং সেখানে 1,000 করে ইনভেস্ট করবে, অর্থাৎ 1,000 টাকার ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে। সাপোজ ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে, ক্যাপিটাল ফর্মেশন সাপোজ 1,000 crore, 1,000 কোটি টাকা ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে। গভর্নমেন্টের পকেটে ধরো পয়সা নেই, ধরো 500 কোটি টাকা আছে, 500 কোটি দরকার, তা গভর্নমেন্ট টাকাটা কালেক্ট করতে হবে। আমার প্রশ্ন উত্তর দেবে, তাহলে গভর্নমেন্ট সাপোজ পুরোটা কালেক্ট করে, ধরে নাও এই 1,000 করে গভর্নমেন্ট কালেক্ট করবে, তাহলে কোন মার্কেটে যাবে? এটা মনে রাখবে কি জন্য করছে, শিল্প তৈরি করার জন্য, তো ক্যাপিটাল প্রমোশনের জন্য। তাহলে কোন মার্কেটে যাবে গভর্নমেন্ট? ক্যাপিটাল মার্কেটে যাবে। ক্যাপিটাল মার্কেটে যাবে। এবার যদি বলি গভর্নমেন্ট কি করে কারা কালেক্ট করবে, গভর্নমেন্ট তো সরকার তো, হ্যাঁ, গভর্নমেন্ট করবে কি, মার্কেটে বন্ড ছাড়বে। ধর আমাকে তোমাকে সবাই বলে আমি শিল্প করছি, টাকার দরকার, টাকা ধার দিন, আমরা কি করব? কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে, কোনো সংকোচ বোধ করবো না, পকেটে টাকা থাকে, গভর্নমেন্ট ধার দেবে। তাহলে গভর্নমেন্ট ধার নিল, ধরো পদ্ধতি করলো কি, গভর্নমেন্টকে 1 লক্ষ ধার দিল, প্রমাণ কি থাকলো? কি প্রমাণ থাকে? গভর্নমেন্ট এটা কাগজে লিখে দেবে যে আমি পদ্ধতি পাল অ্যাড্রেস এর কাছ থেকে ভারতীয় তোমার যে ফিনান্স অ্যাক্ট এইটাকে ভিত্তি করে 1 লক্ষ টাকা ধার গ্রহণ করলাম, এত বছর এত টাকা ফেরত দেবো, এই তো ব্যাপারটা, এই পেপারটা। এখান থেকে ও কি করলো, গভর্নমেন্ট সই করে দিল আর ও রিসিভ করে নিল। তাহলে এটা কি, এটা চুক্তিপত্র একটা, এটা একটা বন্ড পেপার। হ্যাঁ, বাংলায় বলবো ঋণপত্র, বাংলায় বলবো এটা কি, বাংলায় বলবো ঋণপত্র, যার মধ্যে ঋণটা দেওয়া নেওয়া হচ্ছে। ইংলিশে বলবো কি, সিকিউরিটি পেপার। তাহলে মনে রাখবে, তাহলে গভর্নমেন্ট কি করবে, এই গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ বিক্রি করবে। আমি, প্রদীপ্তা, সৌপ্তিক, অমিয়, অতীন সবাই কিনবো। তাহলে যে মার্কেটে এই গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো সেল অ্যান্ড পারচেসড হচ্ছে, সেই মার্কেটটাকে বলছি আমরা কি, তোমার মার্কেটটাকে বলছি আমরা গিল্ড এজ মার্কেট। তাকে বলছি আমরা গিল্ড এজ মার্কেট। বুঝতে পারলে? তাহলে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের আমরা একটা পার্ট পেলাম ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট একটা পার্ট পাচ্ছি কোনটা, গিল্ড এজ মার্কেট। তাহলে গিল্ড এজ মার্কেট কি, যে মার্কেট ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে যে পোর্শন, শুধু ইন্ডিয়ান যে কোনো কান্ট্রিতে, ইন্ডিয়ান দিয়ে বলছি, ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের যে পোর্শন থেকে গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলো সেল অ্যান্ড পারচেসড হচ্ছে, গভর্নমেন্ট বন্ড অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ, SCCURITES, এইগুলো সেল অ্যান্ড পারচেসড হয়। ধরো আমি কিনছি, আমি ধরো 1 লক্ষ টাকা গভর্নমেন্ট বন্ড কিনলাম, মানে গভর্নমেন্ট 1 লক্ষ ধার দিলাম। একটা কেনার জায়গা লাগবে তো। মার্কেট মানে কি, মার্কেট একটা কাঠামো যেখানে দুটো গ্রুপ থাকে, একজন সেলার একজন বায়ার, সেল করছে, একটা গ্রুপ কিনছে, সেটাই মার্কেট। তাহলে এখানে কি গভর্নমেন্ট বন্ড, এখানে কি বিক্রি হচ্ছে, গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি সেল অ্যান্ড পারচেসড হচ্ছে। তাহলে গভর্নমেন্ট বিক্রি করছে, আমি তুমি কিনছি, এটা মার্কেট হয়ে গেল। এই যে মার্কেটটা, এটাকে বলছি গিল্ড এজ মার্কেট। যদি কোশ্চেন দেয় অতীন, যদি